আসসালামু আলাইকুম। আমরা যেহেতু এখন কৃষিকাজ শুরু করেছি, মাঠে ফার্মিং করেছি, এখন বিভিন্ন ধরনের আবাদ করছি। আমার এক পরিচিত ভাই বলছে যে, "তোরা পড়ালেখা শেষ করে কেন কৃষিকাজে আসছিস? চাকরি-বাকরি ছেড়ে কেন কৃষিকাজ করবি? তো কৃষিকাজই যদি করবি তাহলে কেন এত পড়ালেখা করলি, বিশ্ববিদ্যালয়ে পড়লি, এত খরচ করালি তোর বাবার? তো শুরুতেই তো চাষ করতে পারতি।" তো তার কথাটাকে আমি শ্রদ্ধা জানাই। তার যুক্তি থেকে সে হয়তো বলেছে। এই কথাটা শতভাগ সত্য বা সঠিক আমি বলব না। তার সাথে আমি একমত পোষণও করব না। বাংলাদেশের সবাই চাষ করবে তাও না। সবাই যদি পড়ালেখা শেষ করে আবার চাষে ফিরে চাষ করে তাহলে কিন্তু এই যে যারা চাকরি-বাকরি করছে বিভিন্ন মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিতে সেগুলো চলবে না। চাকরিও করতে হবে, চাকরির জায়গায় চাকরি। আর যারা এই কৃষি পেশায় আসতে চায় তারা কৃষি পেশাতেও আসবে। আর কৃষি পেশাতে আসতে হলে যে শুধু মূর্খরা, গণ্ডমূর্খরাই কৃষিকাজ করবে, শিক্ষিত লোক করবে না, এ ধারণাও কিন্তু ভুল। আমি মনে করি যার যেখানে ভালো লাগা, যার যেখানে কাজ করে ভালো লাগে, সে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে তার কাজ করা উচিত। যার চাকরি করতে ভালো লাগে সে অবশ্যই চাকরি করবে, যার ব্যবসা করতে ভালো লাগে সে ব্যবসা করবে, কারণ সব সেক্টরে লোক দরকার এবং অবশ্যই শিক্ষিত লোক দরকার। আর যার চাষ করতে ভালো লাগে, কৃষিকাজ ভালো লাগে, সেখানে সে কাজ করবে। কি হয় আমাদের দেশে, যখন একজন ফেসবুকে বা ইউটিউবে ভিডিও করে ভাইরাল হয়ে যায়, লাখ লাখ টাকা ইনকাম করে, তখন মনে করে এখানেই হয়তো বেশি ইনকাম, তাহলে আমরা সব কাজ ছেড়ে দিয়ে আমরা কি করি, ইউটিউবে ফেসবুকে কাজ করা শুরু করি। আমরা যাই করি সেগুলো ভিডিও করে করে ইউটিউবে ফেসবুকে ছাড়া শুরু করি। আসলে সবার দ্বারা যদি এই কাজই হতো তাহলে সবাই এই কাজ করতো। ইউটিউব ফেসবুকে যদি ভিডিও ছেড়ে লাখ লাখ টাকা মাসে কামানো যেত তাহলে কি হতো, বড় বড় কোম্পানিগুলো এই লোক নিয়োগ করতো, করে তারা ক্যামেরা কিনে দিয়ে শুধু বলতো তোমরা ভিডিও করো, ভিডিও ছাড়ো, আর ইউটিউবে ফেসবুকে কাজ করো। এক একজন 10 লাখ টাকা 20 লাখ টাকা যদি ইনকাম করে তাহলে ইন্ডাস্ট্রিগুলোর এত মিল কলকারখানা দেওয়ার দরকার কি, এত শিল্প কলকারখানা করার দরকার কি? সব ইউটিউবের ব্যবসা শুরু করতো। আসলে প্রতিভা, এক্সপার্টিস সবার সব দিক থেকে থাকে না। হয়তো একজন খুব ভালো অভিনয় করতে পারে, তার অভিনয় দর্শক দেখে ভালো লাগে, আপনি তো ভালো অভিনয় নাও করতে পারেন, ফলে আপনি যে সফল হবেন তা কিন্তু না। যেমন একজনের কৃষিকাজ ভালো লাগে দেখে সে সফল হয়েছে, আপনি আসলে যে সফল হবেন তার মানে নেই। তারপরে আপনার ওই কাজের প্রতি ভালো লাগা থাকতে হবে, তাহলে আপনি ওখানে ডেডিকেটেড হয়ে কাজ করবেন এবং ভালো লাগা তৈরি হবে। আর একটা বিষয় হলো, শিক্ষিত লোক কিন্তু সব জায়গাতেই দরকার আছে। যেমন একজন ভ্যান চালক যদি শিক্ষিত হয় তার কিন্তু আলাদা মর্যাদা থাকে সব ভ্যান চালকদের মধ্যে। আর একটা বিষয় হচ্ছে যে কৃষিকাজে, কৃষি সেক্টরে অবশ্যই শিক্ষিত লোক দরকার। তাহলে বাংলাদেশে যে কৃষি কর্মকর্তারা আছেন সরকারি, যেমন উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ের, সেখানে কিন্তু নিয়োগ দিত কৃষি কর্মকর্তা হিসাবে একজন কৃষককে। যে অমুক গ্রামের একজন খুব ভালো কৃষক আছে, তাকে ডেকে নিয়ে যে কৃষি কর্মকর্তা হিসাবে নিয়োগ দিত। তা তো দেওয়া হয় না। তাহলে কৃষি কর্মকর্তা হিসাবে কেন শিক্ষিত লোক নিয়োগ দেওয়া হয়? খোঁজা হয় যে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কারা পড়ালেখা করেছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। বিসিএস এর মাধ্যমে মেধাবী ছাত্রদেরকে নিয়োগ দেওয়া হয়, দিয়ে কৃষি কর্মকর্তা নিয়োগ করা হয়। তারা কিন্তু আবার কৃষকদের গাইডলাইন করে, তাদেরকে দিক নির্দেশনা দেয়, পরামর্শ দেয়। কেন? সেখানে তো একজন ভালো কৃষক নিয়োগ করা যেতে পারতো। যে বাংলাদেশের মধ্যে ভালো ভালো কৃষক কারা, তাদের যাচাই বাছাই করে তাদের প্র্যাকটিক্যাল কাজ দেখে কৃষি কর্মকর্তা নিয়োগ করা যেত। কিন্তু সেটা করা হয় না, কারণ কি? কারণ শিক্ষিত লোকই এখানে দরকার। কারণ একটা শিক্ষিত লোককে আপনি একটা কথা যেভাবে খুব সহজে বোঝাতে পারবেন, শেখাতে পারবেন, যারা লেখাপড়া জানে না তাদের কিন্তু সহজে সেটা পারবেন না। শিক্ষিত লোক হিসাব নিকাশে, লাভ লস হিসাবে, তারপরে আয় ব্যয়ের হিসাবে যেভাবে দক্ষ, একজন অশিক্ষিত লোক কিন্তু সেটা পারে না। তো সুতরাং আমি মনে করি যে এই শিক্ষিত লোকের অবশ্যই কৃষি সেক্টরেও দরকার আছে। তো ফলে আমরা যারা পড়ালেখা শেষ করে কৃষিকাজে এসেছি, তার মানে এই না যে আমরা পড়ালেখা শেষ করে আর কৃষিকাজে আসতে পারবো না, পড়ালেখা করেছি বলে আমাদের চাকরিই করতে হবে, ব্যাপারটা এরকম না। আবার যারা চাকরি করবে তারা চাকরি করবে। চাকরিদের প্রতিও আমাদের শ্রদ্ধাবোধ আছে, চাকরির প্রতিও শ্রদ্ধাবোধ আছে। যার ভালো লাগে যে কাজ, সে সেই কাজ করবে। খেয়াল রাখতে হবে, আপনার ভালো লাগায় আপনি যে কাজ করবেন সেখানে আপনার সফলতা আসবে। সেটা যে কাজই হোক, হালাল পথে, সঠিক পথে আপনারা যদি কাজ করেন, নিষ্ঠার সাথে কাজ করেন, আপনি যেখানে আছেন সেখানে আপনার দ্বারা সফলতা আসা সম্ভব, সেটা যে সেক্টরই হোক। তো ফলে আপনার যেখানে ভালো লাগা সেখানে আপনি কাজ করবেন। আর লেখাপড়া শেষ করে বা পড়ালেখা করে শিক্ষিত হয়ে যে কৃষিকাজ করা যাবে না, এ ধারণার পক্ষে আমি অন্তত নই। আমি মনে করি শিক্ষিত লোককেও এই কৃষি সেক্টরে আসা উচিত। তাহলে এই কৃষি সেক্টরটা উন্নত হবে একসময়। বাংলাদেশের কৃষকরা একসময় গর্ব করে বলতে পারবে যে বাংলাদেশের লোকজন এখন শিক্ষিত হয়ে পড়ালেখা করে কৃষিকাজ করছে। আর এখন কিন্তু বাংলাদেশের কৃষি আর সেই ধান চাষ, পাট চাষ নেই। এখন কৃষক অনেক সচেতন। তারা এখন বাংলাদেশে আঙুর চাষ করছে, মাল্টা চাষ করছে, বেদানা চাষ করছে। তারপরে বিভিন্ন ধরনের বিদেশি ফল যেমন ড্রাগন, পার্সিমন, তারপরে হচ্ছে আরও অনেক নিত্য নতুন ফল কিন্তু বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে। এবং কৃষকরা এগুলো চাষ করে যেমন লাভবান হচ্ছে, অর্থকরী দিক থেকে উন্নত হচ্ছে এবং টাকা পয়সা ভালো অর্জন হচ্ছে এখান থেকে।
তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।